গভীর নিম্নচাপের বৃষ্টি থেকে থেকে ভারী বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই মুহূর্তে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির একটা প্রাইমারি স্কুলের ছবি দেখাবো। বৃষ্টিতে কতটা বেহাল পরিস্থিতি এই স্কুলের, বিপজ্জনক অবস্থায় চলছে পড়াশোনা। বৃষ্টিতে স্কুলের ছাদ থেকে জল পড়ছে, কখনো ভেঙে পড়ছে ছাদের চাঙড়। বৃষ্টির জলে ভিজেই ক্লাসে পড়ুয়ারা কি বলছেন এবং তাদের অভিভাবকরা তারাও যথেষ্ট চিন্তিত স্কুলে পাঠিয়ে ছেলে মেয়েদের। শুনুন কি বলছেন তারা। স্কুলে এলে ছাদ ভেঙে গেছে, রোজ বৃষ্টি পড়ে, ভিতরে পানি পড়ে, পড়াশোনা হয় না, সমস্যা। আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে, আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল। ক্লাস করতে কি অসুবিধা হয়? ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। স্কুলে ওই জল ছাদে থেকে জল পড়তেছে, ছাদ ভেঙে পড়তেছে। ছাওয়ালপন স্কুলে দিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারছি না, যে কখন কোন তারে ছাদ ভেঙে পড়ে বাচ্চাদের গাড় উঠবে না কি হবে না হবে। সে ছাদের জল যদি না বাচ্চারা হাঁটতে পারে, ভেতরে ভালোভাবে ক্লাস না করতে পারে, তাহলে ছেলেরা কিভাবে স্কুলে আমরা পাঠাবো। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, এই যে বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট, ছাদের চাঙড় ভেঙে পড়েছে, রড বেরিয়ে গেছে, ফাটল দেওয়ালে, বৃষ্টিতে সেই বিপদের আশঙ্কা আরো অনেকটাই বেড়েছে। যদি রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হতো তাহলে হয়তো এই যে ভারী বৃষ্টির এই সমস্যাটা সামাল দেওয়া সম্ভব হতো। কি বলছে প্রশাসন? দেখো, 1955 সালে এই স্কুল তৈরি হয়েছিল, তারপর থেকে তেমন আর কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন তাদের মনেই নেই যে কবে স্কুল সংস্কার হয়েছিল। তুমি জানবে টানা বৃষ্টি, তুমি যেটা বলছিলে, এই বৃষ্টির ফলে ক্রমশই বৃষ্টির জল আসছে এবং যে পরিকাঠামো স্কুলের মধ্যে থাকা প্রয়োজন সেই পরিকাঠামো নেই। একাধিক জায়গায় প্লাস্টার ফুলে গেছে, ব্লাস্ট করে গেছে ভিতরের রড, এবং সেই কারণেই চাঙড় ঘেঁষে ভেঙে ভেঙে পড়ছে। এবং এই যে চাঙড়ের ছবি আমরা দেখাচ্ছিলাম, সেই চাঙড়ের যদি কোনো স্টুডেন্টের মাথায় পড়তো তৎক্ষণাৎ সেখানে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। স্কুলের প্রধান শিক্ষক তিনি উদ্বিগ্ন, তিনি সার্কেল ইন্সপেক্টরকে জানিয়েছেন, ভিডিওকে জানিয়েছেন যে স্কুলগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই স্কুলের তালিকা চাওয়া হয়েছিল, তখন তিনি আবেদন করেছেন। কিন্তু প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন যে তারপরেও কোনো রকম হাল চেঞ্জ হয়নি। এখনো পর্যন্ত এই স্কুল কবে সংস্কার হবে তা নিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্কুলের এই কুলতলি পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন শিক্ষার, তিনি যেটা জানাচ্ছেন যে দুঃখজনক ঘটনা, আমরা অবিলম্বে কথা বলবো প্রশাসনিক আধিকারিকের সঙ্গে এবং তারা কথা বলে এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। কিন্তু কবে করবেন? আরও একটা চাঙড় খসে যখন পড়বে, ছাত্রছাত্রীরা আহত হবেন বা স্কুলের শিক্ষক আহত হতে পারেন, প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারেন। কারণ উপরের সমস্ত সেট তুমি ছবিতেই দেখতে পাবে যে বড় বড় ফাটল লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো মুহূর্তে আবারও এই বৃষ্টি চলবে, বৃষ্টি থামতেও বেশ কিছুদিন সময় লাগবে। এই বৃষ্টির জল যত ছাদ সোপ করে ভিতরে প্রবেশ করবে ততই কিন্তু দেখা যাবে যে বিপদ আসন্ন। এই বিপদে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। রীতিমতো প্রাণ হাতে করেই ছোট ছোট পড়ুয়ারা আসছে প্রতিদিন এই স্কুলে ক্লাস করতে। প্রধান শিক্ষক তিনি কথা বলেছিলেন প্রশাসনের সঙ্গে, প্রশাসন দ্রুত পদক্ষেপের আশ্বাসও দিয়েছে। শুনবো। স্কুলের সমস্যা বলতে বিল্ডিংয়ের অবস্থাগুলো ভালো নয়, শ্রেণীকক্ষগুলো প্রায় খুব বিপজ্জনক অবস্থায় আছে। আমি ভিডিওকেও জানিয়েছি এই আমার স্কুলের পরিকাঠামো নিয়ে, যাতে নতুন এসিআর দেওয়া হয়, তো সেখান থেকে কোনো উত্তর পাইনি। তাই আবার ভিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। আমরা শুনেছি, শোনার পরে আমি এসআইকেও ফোন করেছিলাম। এসআই সাহেব ওখানে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছে। তা যাই হোক, এখানে কেউ কোনো ছাত্রছাত্রী বা আমাদের যারা টিচার স্টাফ আছে কেউ ইনজিওর হয়নি, এটা আমাদের কাছে খুব ভালো খবর। আশা করি আগামী দিনে এই স্কুলটা যাতে এসিআর পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়। আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
আর এবার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই নামখানার একটা আইসিডিএস কেন্দ্রের ছবি আপনাদেরকে দেখায়। কিরকম অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সেখানে রান্না বান্নার কাজ, পড়াশোনা। ত্রিপলের ঝুপড়ির ভিতরে চলছে অঙ্গনওয়াড়ির রান্না। দেখুন, এইভাবে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা আর রান্না বান্নার কাজ। 40 জন শিশুর পড়াশোনা হয় এখানে। নামখানার পশ্চিম অমরাবতীতে অঙ্গনওয়াড়ির এই বেহাল দশা। খোলা আকাশের নিচে পড়াশোনা চলছে। 6 মাস আগে স্থানীয়দের উদ্যোগে ত্রিপল দিয়ে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, আর তার মধ্যে ঠিক এভাবেই রান্না চলছে এবং পাশেই চলছে পড়াশোনা। গ্রামবাসীরা কি বলছেন শুনবো। বাচ্চা পড়াবে না, যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি। আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল। আর বাচ্চা যদি দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিয়ে রান্নি বাড়িয়ে। এবারে কাকে জানাবো? এখানটা কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, অসহায় বাবা মায়েরা, তারা কোথায় পাঠাবেন? একটা ভালো স্কুল নেই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই হাল। এরকম দুর্নীতির ছবি, এতটা বেপরোয়া শিক্ষক শিক্ষিকারা বলে দিচ্ছেন যে যেখানে পারেন গিয়ে অভিযোগ জানান। এভাবে চলছে কি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র? প্রশাসনের কোনো নজর নেই এদিকে? হ্যাঁ দেখো, 2007 সাল থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে এবং প্রথমে যখন শুরু হয়েছিল তখন গ্রামবাসীদের যারা বাসিন্দা রয়েছে তাদের বাড়িতেই হতো। তারপরে একটা সময় এলো যে গ্রামবাসীরা সবাই মিলে কিন্তু একযোগ হয়ে ওই যে পশ্চিম অমরাবতী যে গ্রাম রয়েছে সেখানে যে মন্দির আছে সেই মন্দিরের পাশে একটি ঘর তৈরি করে দেওয়া হলো নিজেদের উদ্যোগে, এবং সেই ঘরেই চলতো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বাচ্চাদের পঠন পাঠন। এবং তারপর যেটা হলো যে 2020 সালে যখন আমফান এলো এবং সেই আমফানে কিন্তু সেই ঘরটি একদম বিপর্যস্ত হয়ে যায় এবং ঝড়ে উড়ে যায়। তারপর থেকে কিন্তু যেটা অভিযোগ গ্রামবাসীদের, যে খোলা আকাশের নিচে সেই মন্দিরের পাশেই কিন্তু হতো। 6 মাস আগে মাত্র গ্রামবাসীরা তিরপল খাটিয়ে কোনো রকম এই ব্যবস্থাটা করে দিয়েছে। গ্রামবাসীরা এক প্রকার অসহায় বলতে গেলে, যেটা গ্রামবাসীদের অভিযোগ। বারে বারে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের যে আধিকারিক রয়েছে তাদেরকে জানানো হয়েছে, সবাই সবকিছু জানে কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে তুমি দেখো, জানো বর্ষাকাল, এবং এই বর্ষা হলে পরে কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু চালানো সম্ভব হয় না, বন্ধ করে রাখতে হয়। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তিরপলের এবং জল পড়ে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো এই মুহূর্তে চলছে বর্ষাকাল, কি পরিস্থিতিটা হতে পারে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। একদমই বিশ্বজিৎ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একজন শিক্ষক তিনি কথা বলেছিলেন প্রশাসনের সঙ্গে, শুনবো কি বলছেন। এই স্কুলটা 2007 সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো, তারপরে মন্দির দেওয়া হলো। মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না, বাইরে সিদ্ধ করতাম। তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা টং মতন করে দিয়েছিল। সেটা কিছুদিন করার পরে সেটা দুবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার করা হয়। তার করার পরে আবার যে মন্দির হয়েছে, মন্দির হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে এইটা এই অবস্থায় চলছে। কবে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পঞ্চায়েতে জানা হয়েছে, গ্রামে জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান তিনি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছেন এই সমস্যার কথা। ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন। ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএসের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি। পঞ্চায়েত সমিতিতেও এর আবেদন করেছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছেন না। তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে।